নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ডিভিসির পক্ষ থেকে বের হওয়া মানে দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এবং আরেকটি প্লাস পয়েন্ট হলো, এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট নেই। তাহলে কি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার তোমাদের প্রত্যেকেরই, যে সরাসরি তোমরা লিখিত পরীক্ষা ছাড়াই এখানে নিযুক্ত হতে পারছো। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিজও দিতে হচ্ছে না। আর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যে অ্যাপ্লিকেশন প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, আর কি পোস্টে কি বিজ্ঞপ্তি, কিভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে, বেতন কাঠামো কি রয়েছে। তো সেই সমস্ত এ টু জেড আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আরেকটি বিষয় বলতে চাই, যে যারা চ্যানেলে নতুন একদম, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে এবং অ্যাপ্লাই লিঙ্কও তোমরা পেয়ে যাবে আশা করি। তো চলো সেই বিষয়ে এবার একটু দেখে নেব বিস্তারিত। তো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, এখানে তোমাদের সমস্ত ডেট কিন্তু ডিক্লেয়ার করা রয়েছে, কাট অফ ডেট, তারপরে কবে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে, সেই সমস্ত ইনফরমেশন রয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 19/6/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 9th জুলাই পর্যন্ত জারি থাকবে। তো 9th জুলাইয়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। এবং এখানে কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো এরা দেবে না, সুতরাং যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, বিকজ তোমাদের কোনো রকমের দেওয়া হবে না এডিট উইন্ডো। এবং এখানে তোমাদের কাট অফ ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্যাটাগরি, মানে সমস্ত হিসাব, সেটা ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ 9/7/2025 মানে 9th জুলাই অনুযায়ী তোমাদের সমস্ত রকম কাট অফ এলিজিবিলিটি গুলো, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো হিসাব করা হবে। এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম, ডেট, টাইম, ভেন্যু ইন্টারভিউর জন্য সেগুলো ডিভিসির যে অফিসিয়াল ওয়েবসাইট https://www.dvc.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর কেরিয়ার অপশনে যাবে প্রথমে, তারপর সেখান থেকে রিক্রুটমেন্ট নোটিশ, তারপরে কিন্তু তোমরা সমস্তটা পেয়ে যাবে। এবং তোমাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম কিন্তু মেলের মাধ্যমে জানানো হবে, মেলেও তোমরা জানতে পারবে। তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পাশাপাশি নিজেদের মেলগুলো চেক করবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিন রেগুলার বেসিসে তোমরা কিন্তু অবশ্যই সেটাকে চেক করতে থাকবে। তাহলে কি এটুকু পরিষ্কার যে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তুমি এখানে নিযুক্ত হতে পারছো। আর এই সেই ইন্টারভিউটা শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরই নেওয়া হবে। তো এখানে দেখো কি বলা রয়েছে, যে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং 1 সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস, এবং সাথে সেগুলোর জেরক্স কপি তোমাদের ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার টাইমে যে যে ডকুমেন্টস গুলো লাগছে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে, মানে সেগুলো সেই ডকুমেন্টস এর ফটোকপিস গুলো সেলফ অ্যাটাস্টেড করে সঙ্গে অরিজিনালও তুমি নিয়ে যাবে যেদিন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। তো সেদিন আরো একটি জিনিস নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ফর্মটি, সেটা ফর্ম ফিল আপ করে ফেললে মানে তোমার কাজ শেষ তা কিন্তু নয়। তুমি অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যে প্রিন্ট আউটটা তোমাকে নিয়ে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউ যেদিন রয়েছে সেই দিন। এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটই তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যত রকম সার্টিফিকেট বা তোমার সেমিস্টার ওয়াইজ ডিগ্রি, ডিপ্লোমা যা কিছু করা রয়েছে, গ্রাজুয়েশন, সে সমস্ত সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। আর এক্সট্রা যদি হায়ার কোয়ালিফিকেশন কিছু থাকে, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, তাহলে সেই ডকুমেন্টস গুলো তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর তোমার
যদি ভ্যালিড এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট এগুলো থাকে, পিডাব্লিউডি হলে মিনিমাম তোমাদের ডিসেবিলিটি মিনিমাম 40%, তো সেক্ষেত্রে তাদের ভ্যালিড সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো ক্যান্ডিডেটকে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। যদি সেক্ষেত্রে বেশি ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু স্কিল টেস্ট হতে পারে। আর কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না। আর এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে তারাই। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dvc.government.in, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করতে হবে সেই স্টেপটা কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে। তো ফার্স্ট অফ অল অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখান থেকে তোমাকে যে অ্যাডভার্টাইজমেন্টটা তুমি চুজ করছো সেটাকে, যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি আজকে কথা বলছি সেটাকে চুজ করতে হবে। তারপর তোমাকে এখানে ফটোগ্রাফ, সিগনেচার এবং আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস গুলোকে আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশনের প্রিভিউ করতে হবে, তারপরে তোমাকে সেটাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর only submitted application will be accepted, মানে শুধুমাত্র যদি একটা মাত্র একজন ক্যান্ডিডেট যদি সর্বাধিক একটি অ্যাপ্লিকেশন করে তাহলে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে, একাধিকবার কিন্তু হবে না। তো তোমাকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই। তো আফটার সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইনক্লুডিং দ্য ফটোগ্রাফ, স্ক্যানিং, সিগনেচার, a unique application number will be generated and therefore ক্যান্ডিডেট নিড টু টেক প্রিন্ট আউট। তো অবশ্যই সেটার আবার প্রিন্ট আউট বের করে রাখতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু সেই প্রিন্ট আউটটা তোমরা আর পাবে না। তো অ্যাপ্লিকেশন করা হয়ে গেল মানে সেই প্রিন্ট আউটটা তুমি বের করে হাতে রাখবে, অবশ্যই সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের দিয়ে নিয়ে যাবে। এবং দুটো প্রিন্ট আউট ডাউনলোড করতে বলেছে, প্রিন্ট আউট করতে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি, দুটো প্রিন্ট আউট বের করবে, একটা নিজের কাছে থাকবে এবং একটা কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে জমা নেবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন যদি করতে হয় তাহলে যাদের ধরো এর আগে রেজিস্ট্রেশন করা ছিল তারা সরাসরি মেল আইডি, পাসওয়ার্ড এবং এই ক্যাপচা দিয়ে ডাইরেক্ট গেট ওটিপি করলেই পরবর্তীতে চলে যাবে। কিন্তু যারা ধরো এর আগে কখনো অ্যাপ্লিকেশন করনি, রেজিস্ট্রেশনও করানি, তারা সরাসরি ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবে। তো ধরো সেই অপশনটিতে ক্লিক করলাম। তো দেখো এখানে ফার্স্ট অফ অল তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। তো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন যদি তোমরা না করো তাহলে অ্যাপ্লিকেশন তো কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। তো ফার্স্টে তোমাদের নাম থাকবে, অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট এক্স্যাক্টলি তোমার যে নামের স্পেলিং ছিল সেটাই দেওয়ার চেষ্টা করবে। মেইল অ্যাড্রেসের জায়গায় অবশ্যই ভ্যালিড মেইল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে এবং এন্টার পাসওয়ার্ড দেবে। এবং এই মোবাইল নাম্বারটা কিন্তু তোমাকে রাখতে হবে অ্যাক্টিভ, যাতে পরবর্তীতে সমস্ত রকম অফিসিয়াল যে কমিউনিকেশন গুলো সেগুলো যাতে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে করতে পারে। এবং এখানে ওটিপি আসবে, তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা দিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে দিয়ে দিতে হবে। আর গেট ওটিপি অপশনে ক্লিক করলে ওটিপিটা যাবে, তারপরে তোমাকে ব্যাক টু লগ ইন, তারপরে তোমাকে লগ ইনে ফিরে যেতে হবে। তো রেজিস্ট্রেশন করা হয়ে গেল, তাহলে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে ডাইরেক্ট লগ ইন করতে হবে। তারপরে তোমার বাকি স্টেপ গুলো আসবে, তোমার নাম, ঠিকানা, বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, বাকি স্টেপ গুলো আসবে। তোমাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট হবে। ফিস দেওয়ার কোনো ব্যাপার নেই, কাউকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, কারণ সম্পূর্ণ বিনামূল্যেই এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো নিয়োগটি তোমাদের কিন্তু ডিভিসির পক্ষ থেকে করা হচ্ছে। 19/6/2025 নোটিফিকেশন বেরিয়েছে এবং সেই ডেটেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের সেই নোটিফিকেশনের নাম্বার রয়েছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে বলে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই, তবে এটা কিন্তু তোমাদের বছর বছর রিনিউয়াল হবে, সুতরাং চিন্তার বিষয় নেই। কি পোস্ট আছে একবার দেখে নাও। ফিজিওথেরাপিস্ট যেখানে 38,900 টাকা, জেনারেল ফার্মাসিস্ট সেখানে 20,500 টাকা, এখানে তোমাদের জুনিয়র নার্সিং স্টাফ 22,600 টাকা, জুনিয়র কেমিস্ট সেক্ষেত্রে 38,900 টাকা, জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার সেক্ষেত্রে 20,500 টাকা, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান সেক্ষেত্রে 22,600 টাকা, জুনিয়র হেলথ ইন্সপেক্টর সেক্ষেত্রে 22,600 টাকা, তারপরে জুনিয়র এক্স রে টেকনিশিয়ান সেক্ষেত্রে 22,600 টাকা হচ্ছে তোমাদের বেতন থাকছে। বেতনের কাঠামো কিন্তু খুব ভালো মানের রয়েছে। এবার সেগুলো কোয়ালিফিকেশন কি রয়েছে একটু দেখে নেব। একদম লাস্ট থেকেই শুরু করছি কোয়ালিফিকেশন। দেখো উচ্চ মাধ্যমিক পাশও হচ্ছে, কিন্তু যেটা ধরো জুনিয়র এক্স রে টেকনিশিয়ান যেগুলো রয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে
এবং এক্স রে টেকনিশিয়ান বা রেডিওগ্রাফির ওপরে তোমার হচ্ছে কোর্স থাকতে হবে, ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র হেলথ ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার পাশাপাশি তোমার ডিগ্রি ডিপ্লোমা লাগবে হেলথ ইন্সপেক্টর কোর্সের ওপরে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। জুনিয়র ল্যাব টেকনিশিয়ানের পোস্টের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের হায়ার সেকেন্ডারির পাশাপাশি তোমাদের ডিগ্রি অথবা সার্টিফিকেট লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস, এবং তোমাদের এখানে ট্রেনিং লাগবে ইন পাবলিক হেলথ বা এক্সপোজিওর টু পাবলিক হেলথ অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে প্রেফারেন্স পাবে। নইলে 10+2 সিস্টেমে যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক করো তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। জুনিয়র কেমিস্ট্রির ক্ষেত্রে বিএসসি লাগবে কেমিস্ট্রি অনার্স নিয়ে, এবং নার্সিং স্টাফের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং তোমাদের নার্সিং এর উপরে অবশ্যই কোর্স করা থাকতে হবে। এবং জুনিয়র ফার্মাসিস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স তো থাকতে হচ্ছে এটার ক্ষেত্রে, এবং উচ্চ মাধ্যমিক পাস সাথে 2 বছরের ডিপ্লোমা লাগবে ফার্মেসি নিয়ে। এবং ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিগ্রি, এবং ফিজিওথেরাপি নিয়ে তোমার অভিজ্ঞতা লাগবে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল বিভিন্ন রকম পোস্ট। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতি সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম না, কারণ যেহেতু আমি সেগুলো পূরণ করিনি। তো আশা করি স্টেপ যেভাবে বললাম সেভাবে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যেই অ্যাপ্লিকেশনটা তোমরা করছো সেটা যাতে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলতে পারো, যেটা লাস্ট ডেট রয়েছে, এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তো লাস্ট ডেট থাকছে 9 তারিখ। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।